আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এসেছি পাকা কলার মালপোয়ার রেসিপি নিয়ে। নরম তুলতুলে এই পাকা কলার মালপোয়া খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, মুখে দিলে একদম মিলে যাবে। পাকা কলার মালপোয়া বানানোর জন্য 4 থেকে 5টা পাকা কলা লাগবে। কলাগুলো ভালো করে ছিলে নিয়ে হাত দিয়ে চটকিয়ে নেবেন। ব্লেন্ডারও করতে পারেন, আপনাদের ইচ্ছা, ব্লেন্ডার করলে আরও ভালো করে চটকিয়ে তারপর এগুলোর উপকরণ দিবেন। আমি নিয়েছি 1.5 কাপ সুজি, আপনারা আপনাদের মতো পরিমাণ মতো নেবেন। তারপর 1.5 কাপ ময়দা নিয়েছি, সেটাও আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। নিয়ে ভালো করে উপকরণগুলো মিক্স করে নেবেন। তারপর আমি দুধ গরম করে ঠান্ডা করে নিয়েছি। আমি দিয়েছি 3 কাপ দুধ। আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু লাগবে আস্তে আস্তে মিশ্রণটা করে নেবেন। একটু লবণ, একটু বেকিং সোডা, 2 কাপ চিনি, ভালো করে ব্যাটারটা করে নেবেন আস্তে আস্তে। তারপর একটু গোলমরিচের গুঁড়া দিবেন, দিয়ে সুন্দর করে ব্যাটারটা করে নেবেন। বেশি পাতলাও না, বেশি ঘনও না, মিডিয়াম। তারপর ঢাকনা দিয়ে আধা ঘন্টা ঢেকে রাখবেন। তারপরে পিঠা বানানো শুরু করবেন। ব্যাটারটা অনেক সুন্দর হয়েছে, আপনারা ওইভাবে আস্তে আস্তে করে নেবেন। এখন কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হলে পিঠা দেওয়া শুরু করব। দেখেন পিঠাগুলো কত সুন্দর করে ফুলকো হয়ে উঠতেছে। এইভাবে যদি স্টেপ ফলো করেন, খুব সুন্দরভাবে তৈরি করেন, দেখবেন যেমন সুন্দর হয়, খেতেও খুব মজা হয়। এইভাবে সবগুলা পিঠা বানিয়ে নেবেন। দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।